চলুন এবার এই কুমোরটুলির ভিতরের দিকে প্রবেশ করা যাক, দেখা যাক ঠাকুর কীরকম কী তৈরি হয়েছে, সবটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আমরা এখান থেকে তৈরি করি। এইটাও ভালো, ছোটোর মধ্যে হয় একটা মিষ্টি, একটা মিষ্টি। এইটা দেখাবো, পুরোটা মাটি মাটি রাধা স্টাইল। এখন তো ঠাকুর করবো কি বলতো, দেখে এটা ভীষণ সুন্দর লাগছে, কোনো রং করা হয়নি, তবে মাটির উপরেই খুব সুন্দর লাগছে দেখতে। হয়তো বন্ধুরা এখন যেটা ট্রেন্ডিং চলছে বা ভাইরাল হয়েছে বলতে পারেন, এটা হচ্ছে কিউ সরস্বতী, বা এটা একটু বড় টাইপের বানিয়েছে, এখনও রং হয়নি। তো আশা করছি এটা রং হলে ভীষণ ভালো লাগবে। রুদ্রমোহনবাসী রুদ্রবাল, যেটা সব আপনারা সকলেই হয়তো চেনেন, এই শিল্পালয়ের ঠাকুর ভীষণই বিখ্যাত হয়, মানে সবারই জানাশোনা আর কি। এটা একটু বড় সাইজের ঠাকুর বানিয়েছে। ওই পেছনে একটা সাদা না হলুদ আছে, ওটা একটু দেখাবে ভালো দেখে। ওইটা বললাম দেখো, এই বাবু এখানটা দেখুন বন্ধুরা, ছোট্ট ছোট্ট ঠাকুর, খুব সুন্দর লাগছে না?
তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের পাড়ার ঠাকুর, মানে বিপ্লব সংঘ ক্লাবের প্রতিমা, যেটা তখনও শুধু প্লাস্টার প্রাইজের কাজ হয়েছে। ভীষণ সুন্দর ঠাকুর। বিনা করে লাগা না, লাগলে তো আমি এসে যাবো। বিনা করে ধুয়ে মারবি, 1টা 2টো 3টে 4। তো বন্ধুরা, তোমাদেরকে আমি পুরোটা মানে ছোট থেকে বড় সব ধরনের ঠাকুর তোমাদেরকে দেখালাম। আমার তো ভীষণ ভালো লেগেছে ছোটো সরস্বতীগুলো। তো কুমোরটুলিতে সরস্বতী পুজোর কাজ তো পুরো জোর কদমে চলছে, আর সরস্বতী পুজোর আর গোনা 6টা দিন বাকি। তো চলো, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট সেকশনে জানাবে কেমন লাগলো, আর তোমাদের কোন ধরনের সরস্বতীটা পছন্দ হলো সেটাও লিখতে ভুলো না। তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো দেখা হচ্ছে নতুন কোনো একটা